সেদিন আমগুলো সব আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো মেখে ফ্রিজে রেখে দিয়েছি সংরক্ষণ করে। দুটো পলিথিন ব্যাগ করছি ভালো মতো। এরপর আরেকটা ব্যাগও ছিল যাতে ফ্রিজে লবণের পানি বা আমের রস করতে না পারে। তো অনেকদিন হয়েছিল। আজকে আমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এনে এখন সিঙ্কের মধ্যে ফেলে দিচ্ছি। ভালো করে পানি ছেড়ে দিলাম এবং কচলি কচলি ভালো করে ধুয়ে নেব, যাতে করে লবণ এবং হলুদ একদম ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কয়েকবার ধুতে হবে, যতটুকু সময় পর্যন্ত পানি হলুদ রং এবং লবণের পানিটা চলে না যায়। প্রায় 3 থেকে 4 বার আমি পানিগুলো দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন কী পরিমাণে হলুদের গুঁড়োগুলো বের হচ্ছে, আর পানিগুলো প্রচণ্ড লবণাক্ত। কয়েকবার ধোয়া শেষ হওয়ার পর আমি এখন আরেকবার লাস্ট ধুয়ে আমগুলোকে ছাঁকনিতে তুলে নেব। আমি দুটো স্টিলের স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে আমগুলো সব এখন তুলে নেব। হাত দিয়ে আমগুলোকে পানি ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছে, যাতে করে আমের সাথে খুব বেশি পানি চলে না আসে। আর যে পানিগুলো আসবে সেগুলো অবশ্য স্টিনারের মধ্যে এমনি ঝরে যাবে পানিগুলো। আমগুলো দেখতেই পাচ্ছেন কেমন শক্ত শক্ত হয়ে গেছে, খুব সুন্দর। অনেক সময় আমরা রেডিমেড প্রাণের অন্যান্য কোম্পানি আচার কিনে যেমন দেখা যায়, এরকমই খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আম থেকে। আমগুলো এবং চাকা চাকা শক্ত শক্ত একটা ভাব হয়ে গেছে, আর গায়ের কালারটা খুবই সুন্দর আসছে দেখতে। মোবাইলে কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না, তবে সামনাসামনি খুবই ভালো লাগতেছে। আমগুলো একদম কেমন একটা পিস শক্ত শক্ত হয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার আমগুলো ভালো মতো পানি ছড়িয়ে নিয়ে আমি বিকেলে আচারটা করব। আমগুলোকে এখন আমি দুটো জিনিস করে মেলে দিব ফ্যানের নিচে, ভালো করে কাগজ বিছিয়ে একটা কাপড় দিয়ে কাগজ দিয়ে তারপরে মেলে দিব। ফ্যান ছেড়ে রাখবো 1-1.5 ঘন্টার মতো, যাতে পানিগুলো একদম ভালো করে শুকিয়ে যায়, কোনো রকম পানি যেন না থাকে আমের মধ্যে। আল্লাহ হাফেজ।